বন্ধুরা বিশাল ঘাস এসে কুল খেতে। এবার তো ঘিস ঘিস বৃষ্টি হচ্ছে, শুধু ঘাসের বাহার হচ্ছে। এখন এই ঘাস মারা দেবো কুল খেতে। কালকে কুলি স্প্রে করেছি, আজকে ঘাস মারা দেবো। ঘাসে তো মেঘ মেঘ করে আসে, এখন দিচ্ছি। কতদূর কী হয় তা ঠিক নেই, কবল ঠেলা করে দিয়ে দেই, তার ঝাই হবে। এইটা এখন নতুন নিয়ে এসেছো বন্ধুরা? পেয়ারা নিয়ে হাটে গিয়েছিল আজকে। এই হাটের থেকে আসার সময় ওই যে বস্তায় সার আছে, সার নিয়ে এসেছে, আর এই যে ঘাস মারা নিয়ে এসেছে। এই 200 গ্রাম দেবো ব্যারেলে, এটা 50 গ্রামে নেবে। এখন তো এক একটা ঘাস এক এক রকম ওষুধি মরছে। এক রকম ঘাস মরে গেছে, আবার আর এক রকম ঘাস আছে। বৃষ্টিল যেরকম এক এক পোকা এক এক রকম ঘাসে মরছে, এও এরকম হচ্ছে। ওইটা ঘরে তুলে রাখো নাকি ওখানেই থাকবে? আবার ধরতে হবে। কি কাদা, কি করে যাবো? লেবু গাছটা যেন না পড়ে। এই দেখুন বন্ধুরা আমাদের বাগান। এই যে আমার ছেলে আবার নিজে নিজে কলম করে লেবু গাছ বসিয়েছিল। এর ভিতরে এই যে একটা কাঁঠাল গাছ বসানো আছে, একটা আমড়া গাছ বসানো আছে ওই যে দূরে। ওই যে দুটো আম বসানো আছে, আম গাছ। বিশাল আগাছা সব গজিয়েছে, সব না কেটে দিলে। লেবু গাছ বসানো ছিল প্রথমে, কিছু বসানো ছিল না। আর ওই যে বড় বড় দুটো তিনটা নারিকেল গাছ আছে। এই নতুন করে আবার একটা এই নারিকেল গাছ আমি বসিয়েছি। আর এই যে পথ দিয়ে আমরা যাই, এই পথে প্রচুর পরিমাণে ঘাস গজিয়েছে, ওই জন্য একটু এই পোড়া দিয়ে দিচ্ছে, যাওয়ার লাইন নেই। আর এখন এই ঘাসের মধ্যে সব জোঁক হয়েছে, গায়ে এসে পায়ে এসে উঠছে। আর এখন বন্ধুরা সব কাঁকরোল কাটিনি কো, সব পেকে গেছে। সে আমার আস্তে আস্তে চলে গেছে খেতে, সেই যে যাচ্ছে। দেখুন বন্ধুরা কি পরিমাণে কাদা। পেয়ারা তুলেছে সব লোকেরা, আর এত কাদা হয়েছে, পুরো রোয়া কাদা। এই দেখুন এত কাদা, হাঁটার কোনো লাইন নেই। আরে বাবা কি কাদা! অবশেষে অনেক কষ্ট করে এই যে খেতে চলে এসেছি। এই কিছুদিন আগে এইসব পোড়া দিয়েছিল ঘাস মারার জন্য, আবার প্রচুর পরিমাণে ঘাস গজিয়েছে। এক এক রকমের ঘাস এক এক রকমের ঔষধে মরে। এ দেখুন কুল গাছগুলো কেমন হয়েছে। আর কুল গাছগুলো এই বৃষ্টির জলে হয়ে গেছিলো, তাই সব এই যে খোপা মারা হয়েছে, খোপা দিয়ে দিয়ে তাই সব বেঁধে দিয়েছে। নাহলে এই যে কুল গাছগুলো ঝড়ে উল্টে যাচ্ছিলো, সব বিশাল ভারী হয়ে গেছে। চারিদিক থেকে এইসব গজিয়েছে ডাল, তাই এই খোপা মারা হয়েছে। এখনও খানিকটা মারা হয়নি, আর বাঁশ কেটে আবার এই মারা হবে। পেয়ারাগুলো সব নষ্ট হয়ে গেছে, খানিকটা তুলেছিল আর খানিকটা সব নষ্ট, আবার এই সব নতুন করে আবার ধরেছে। এই দেখুন বন্ধুরা এই গাছটায় কী পরিমাণে পেয়ারা ধরেছে। এই একটা তো কি বড় পেয়ারা রে, কালকে তুলিনি, এই এত পেকে যাবে না। এইগুলো জেবো ঘাস, এইগুলো সুইপ পাওয়ারে মরে না। এই ঘাসগুলো সুইপ পাওয়ারে মরে না, এর জন্য আবার আলাদা পোড়া মারতে হচ্ছে। সুইপ পাওয়ার দিয়েছিলাম এইগুলোই, এই যে প্লাস্টিক ঘাসগুলো, এইগুলো সুইপ পাওয়ারে মরে। সব ঘাসই মরে, শুধু জেবো মরে না। এইগুলো জেবো ঘাস বলে? বাবা, এক এক রকমের ঘাস, এক এক রকমের। ওই কুল গাছে লাগবে জাবানি ডালগুলো।
দেখতে দেখতে কুল গাছগুলো কি বড় হয়ে গেছে, আবার একটা দুটো ডালে ফুলও এসেছে। এই দেখুন কটা কলা গাছ বসানো হয়েছিল, কি সুন্দর ধরে গেছে। এই একটা আর ওইদিকে দুটো। কি কলা এগুলো? সিঙ্গাপুর। ফুল খেতে স্প্রে করা হয়ে গেছে, এখন এসেছি কাঁকরোল খেতে। এই কিছুদিন আগে কাঁকরোল গাছ খেতেও দেওয়া হয়েছিল। এই দেখুন কি পরিমাণে আবার ঘাস বার হয়েছে। এখন নিরনের কোনো উপায় নেই, এখন ঘাস মারা ছাড়া কোনো উপায় নেই। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তা তুমি নীরবে কি কর? মানে ঘাস মারা দিয়ে সার দিয়ে দেবো। ওই সার নিয়ে এসেছে এই কাঁকরোলে দেবে। কাঁকরোল, পেঁপে, ও পটল ক্ষেতের ঘাস নিড়ন যাবে না, ও পটল গাছ তাহলে আরও মরে যাবে। সব হয়ে গেছে নাকি? আরে এত ঘাস, ওই জন্য এই ঘাস মারা দেওয়া হচ্ছে, পোকায় নালে আরও ক্ষতি করে দেবে। ওদিকে পোড়া দিয়ে আসুক। এই দেখুন বন্ধুরা, সেই মোটা পুঁই শাক লাগিয়েছিলাম গত বছরে, বিশাল মিচুলি হয়েছিল। এই যে গাছগুলো এই যে সব মরে গেছে, আবার এই নিচের থেকে গাছ পুঁই শাক গজিয়েছিল দানা পড়ে, এই যে আবার উপরে তুলে দিয়েছি। আর ঘাসও হয়েছে সেরকম, হাত দিয়ে উপরে দিতে হবে ঘাসগুলো, শুধু ঘাসে ঘাস। এই ধারে ধারে কটা পেঁপে গাছ বসানো হয়েছিল, এই পেঁপে গাছগুলো এরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, ক্ষেতের ধারে একটা ডুমুর গাছ ছিল, কি সুন্দর ডুমুর ধরেছে দেখুন, একটুখানি গাছে সার পাচ্ছে তো আলির ধারে। সব ঘাস মারা দেওয়া হয়ে গেছে, এই যে এখন বাড়ি ফেরার পালা।